হ্যালো বন্ধুরা, আমি সামির ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেড। আজকে আমি আবারও চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে মিনি পাওয়ার উইডার শোরুমে। আজকে আপনাদের দেখাবো নিত্য নতুন পাওয়ার উইডার যেগুলো আপডেট ভার্সনে এসেছে সেগুলো আপনাদের দেখাবো। অনেকদিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়নি, কিন্তু আবারও আমি চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে। আর আপনাদের দেখাবো, আপনাদের ডিমান্ড ছিল যে ছোটো ছোটো মেশিনগুলো নেবো যেগুলোতে সবজি চাষ করতে পারবো আমরা, বা কিছু ধানও চাষ করবা, সেরকম মেশিন আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। এখানকার যিনি স্টাফ আছে ওনাকে সব কিছু জানা যাক। আজকে আপনারাকে আমি সব থেকে ছোটো ছোটো মেশিনগুলো আর সব থেকে কম প্রাইজের যে মেশিনগুলো আছে ওগুলো আজকে আপনারাকে দেখাবো। আগে আপনাকে অনেক দিন থেকে বলছি দাদা আমাদের শোরুমে আসেন, ছোটো মেশিন চলে এসেছে, ভিডিও বানান। আপনি তো আসছেন না দাদা, আপনি ফুরসতি পাচ্ছেন না কে আমাদের শোরুমে আসছেন। তো আজকে সব থেকে ছোটো ছোটো মেশিনগুলো আর সব থেকে লো প্রাইজের, এত লো প্রাইজের মেশিন কোথাও দিতে পারবে না আমরা, যে লো প্রাইজের মেশিনগুলো দেবো। তো আজ আসেন মেশিনগুলো দেখে নেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 5.5 HP ইঞ্জিনটা, 5.5 HP ইঞ্জিন। এখানে দেখেন 5.5 HP, 5.5 HP ইঞ্জিন। হ্যাঁ, 4 স্টকের ইঞ্জিন, 5.5 HP প্লাস। এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক, এটা ফুয়েল ট্যাঙ্ক। হ্যাঁ, ফুয়েল ট্যাঙ্ক, এটা ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন। এটা এই মেশিনটা নতুন এসেছে। হ্যাঁ দাদা, একদম নতুন, মানে আপডেট ভার্সনে এসেছে দাদা। ডিজাইনটা পুরো একদম ডিজেল ইঞ্জিনের মতো। এটা ডিজেল, হ্যাঁ ডিজেল ইঞ্জিনের মতন দাদা, কিন্তু ডিজেল ইঞ্জিন না, এটা পেট্রোল ভার্সনের আছে। পেট্রোল ভার্সনের ডিজেল ইঞ্জিনের মতো দেখতে। হ্যাঁ একদম ঠিক বলেছেন, ডিজেল ইঞ্জিন কিন্তু পেট্রোল ভার্সনের, বুঝতে পেরেছেন। আর এই ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে ইঞ্জিনগুলো আপনাকে দেখাচ্ছিলাম আগে গিয়ার বক্স সিস্টেম, কিন্তু এই ইঞ্জিনে দাদা গিয়ার বক্স সিস্টেম নেই, এতে বেল্ট সিস্টেম আছে দাদা। বেল্ট সিস্টেম আছে, এখানে দেখতে পাচ্ছেন বেল্ট লাগানো আছে, এখানে বেল্ট আছে। হ্যাঁ বেল্ট লাগানো আছে। তাহলে এটাতে কৃষক বন্ধুদের কি সুবিধা হবে বেল্ট সিস্টেমে? আচ্ছা, বেল্ট সিস্টেমে আপনার গিয়ার বক্সের প্রবলেম আসতো কিংবা এই ইঞ্জিনের গিয়ার বক্স হালকা ছোট্ট গিয়ার বক্স লাগানো আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা গিয়ার হয়ে যাচ্ছে, দেখেন। মানে এটাতেও 3 গিয়ার আছে? হ্যাঁ, এটাও 3 গিয়ারে না, এটা 2 গিয়ারে দাদা। 2 গিয়ারে? হ্যাঁ, এটা 2 গিয়ারে। এই দেখতে পাচ্ছেন এটা গিয়ার, ঠিক আছে। গিয়ার কাট লাগছে, মানে সামনে দুটো গিয়ার আর পিছনে গিয়ার না, এটা চলে যাবে। হ্যাঁ, এরকম পিছনে চলে যাবে, ঠিক আছে না? তো দেখতে পারলেন, প্লাস পিছনে গিয়ার আছে দাদা, পিছনে গিয়ার আছে। এই দেখতে পাচ্ছেন এটা অ্যাক্সিলারেটরটা, ঠিক আছে। 3 গিয়ারের সঙ্গে আছে তাহলে? হ্যাঁ, 3 গিয়ারের সাথেই আছে। প্লাস দেখতে হলে ছোট না না। আর ইঞ্জিনটা দেখেন, এই ইঞ্জিনটাতে আপনার ইঞ্জিন অয়েল লেগে যাবে, আপনার কত লাগবে? 200 গ্রাম ইঞ্জিন অয়েল খাবে। 200 গ্রাম? হ্যাঁ, 200 গ্রাম ইঞ্জিন অয়েল খেয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন রোটারটা তো অ্যাডজাস্টেবল রোটার আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা খোলা যাবে। ইঞ্জিনে যেগুলো অ্যাডজাস্টেবল রোটার দেখাচ্ছিলাম, এই ইঞ্জিনের সেম রোটার, বুঝতে পেরেছেন? আর এটা রোটার আবার দেখছি একটু বাঁকানো আছে, এটাতে খুব সুন্দর স্মুথলি চাষ করবে, ট্রাক্টরের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর এই ইঞ্জিনটার ফ্যানটা দাদা দেখেন অনেক লং করে দেওয়া আছে। এটার এয়ার ফিল্টারটাও দেখছি যে অন্য মেশিনে দেখেছি একটা এয়ার ফিল্টার, এটা আবার ডাবল এয়ার ফিল্টার। আবার দুটো ফিল্টার দেওয়ার কারণ কি আবার? দাদা আপনার যেরকম লাক আছে দুটো, ঠিক আছে কিনা, ধুলোবালি যদি যাচ্ছে তাহলে অসুখ বিসুখ পড়ছেন, সর্দি লাগছে, কিন্তু ওই কারণে ইঞ্জিনটাও তো ধরে নেন কি যদি ধুলোবালি যায় তাহলে ইঞ্জিনটাও প্রবলেম হবে, ইঞ্জিনটাও খারাপ হবে তাড়াতাড়ি। ওই কারণে ডাবল ফিল্টার দেওয়া আছে যেন ধুলোবালিটা ইঞ্জিনটাতে না যায়, ঠিক আছে। আর ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন পিছনে দুটো হুইল লাগানো আছে। হ্যাঁ, পিছনে হুইল লাগানো আছে পিছনে। এটা তো অল টাইম তাহলে রোটার ফিটিং এ থাকবে? হ্যাঁ, ফিটিং এ থাকবে, প্লাস আপনি যখন চাষ করবেন তখন হুইলটা খুলে দিতে হবে। হুইলটা খুলতে হবে? হ্যাঁ, কেন কি হুইলটা যখন খুলে দিলেন, ব্যাকওয়ার্ডটা যখন আপনি আছে, ব্যাকওয়ার্ডটা একটু চেপে ধরলে ইঞ্জিনটা আপনার চাষ করে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এই মেশিনটাতে আপনার শুকনোতে চাষ করবে, কাদাতে চাষ করবে না? কাদাতে দাদা না, শুকনোতে, ছোট মেশিন দাদা না, বুঝতে পারছেন না? তাহলে যারা সবজি চাষ করে তাদের জন্য মেশিনটা বেস্ট হবে। যারা সবজি চাষ করে, নিরানো গুড়ানোর প্লাস 5 কাঠা 10 কাঠা 1 বিঘে চাষ করবে, তাদের জন্য এই ইঞ্জিনটা বেস্ট ইঞ্জিন। তাহলে এই মেশিনটা একটা না কত ঘন্টা চালাতে পারবে আমার কৃষক বন্ধুরা? আচ্ছা, একটা না, আপনার এই মেশিনটা ধরে নেন 2 ঘন্টা চালাবে। 2 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা চালানোর পর 5 মিনিট রেস্ট দিয়ে দিলে আবার চালাক। 5 মিনিট রেস্ট দিলেই হয়ে যাবে? হ্যাঁ, 5 মিনিট রেস্ট দিলেই হয়ে যাবে। 2 ঘন্টা চালানোর পরে আপনার কৃষক বন্ধুরা একটু আরাম নিয়ে নেবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর এটা রিয়ার ফিল্টার যেটা মানে ফুয়েল ট্যাঙ্কটা আছে, হ্যাঁ, এটা কয় লিটারের আছে? ফুয়েল ট্যাঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন 2 লিটারের। 2 লিটারের? হ্যাঁ, 2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে এটা। তাহলে 2 লিটার তেল ভরে কৃষক আচ্ছা 2 ঘন্টা চালাবে? 2 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা চালাবে। মানে একবার তেল ফুল করে 2 ঘন্টা চালালে আবার 5 মিনিট রেস্ট করলো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তো খুব একটা জানবো না, এর আগে তো ভিডিও আপলোড করেছি। হ্যাঁ হ্যাঁ, তো প্রাইসটা বলে দেন। আরো মাত্র আমরা 65,000 দিয়ে দিচ্ছি। মাত্র 65? হ্যাঁ, মাত্র 65,000 এই ইঞ্জিনটা, 5 HP ইঞ্জিনটা মাত্র 65,000 দিয়ে দিচ্ছি। প্লাস দাদা আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি কেউ ডিলারশিপ নিতে চান তাহলে ওর জন্য হোলসেলার রেট আছে দাদা, বুঝতে পেরেছেন?
এখান থেকে আপনারা মানে ডিলারকে প্রোভাইড করছেন? হ্যাঁ, ডিলারকে প্রোভাইড করছি, ওর জন্য হোলসেলার রেট আছে। আর যেগুলো ধরেন কাস্টমাররা নিচ্ছে ওদের জন্য হোলসেলার রেট। তার মানে 35,000 তো আপনার হাতি আর ঘোড়া হচ্ছে না, একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন দাদা, বুঝতে পেরেছেন তো? একদম 35,000। আর ডিলাররা যদি নিতে চায় তাহলে যে স্কিমের নাম্বারটা চলছে তাহলে কল করে জানকারি নিতে পারে, ঠিক আছে কিনা? তার পাশের আর ডিলারশিপ যদি নিতে যায় তাহলে ওরা কল করে নিতে পারবে না, এখানে ওদের আসতে হবে? না দাদা, ওর প্রথমে জিএসটি নাম্বারটা পাঠাবে, জিএসটি বিল যেটা, ঠিক আছে না? জিএসটি নাম্বারটা পাঠাবে, আমরা জিএসটি নাম্বারটা ট্যাগ করে দেখে নেবো যে কোথাকার ডিলারশিপটা নিচ্ছে কিংবা কোথা থেকে নেবে। তারপরে যখন ওকে আমরা হোলসেলার রেটের যে মালগুলো আছে ওগুলো আমরা করে দেবো, বুঝতে পেরেছেন? পিডিএফটা পাঠিয়ে দেবো। এখানে এসেও নিয়ে যেতে পারবে বা অনলাইনে নিতে পারে। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, তার পাশের ইঞ্জিনটা নিড়ানো গুড়ানোর ধরনের ব্যাপক ইঞ্জিন। ভুট্টার ভুঁই ধরনের নেড়াবে, গমের ধরনের ভুট্টার ভুঁই নেড়াবে, বেগুনের ভুঁই নেড়াবে, চালানোর জন্য টোটালটা মাল্টিপারপাস কাম হয়ে যাবে। মানে এই মেশিনটাতে চাষ হবে না? হ্যাঁ, চাষ হবে না, শুধু নিড়ানো গুড়ানো। হ্যাঁ, তাহলে অনেকটা জমি আছে ধরুন 50-60 বিঘা, তাহলে তো লেবার খরচ অনেকটাই হয়ে যায়। হ্যাঁ, প্লাস মেশিনটাতে করতে পারবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। 20টা লেবারের কাজ একাই বের করে দেবে। 20টা লেবারের কাজ? হ্যাঁ, একাই 20টা লেবারের কাজ। প্লাস আপনি যখন ভুট্টা কেটে নেন দাদা, ভুট্টার লালাটা কিন্তু উপরে থেকে যায়, কিন্তু যখন আপনি খুব হার্ড হয়, ট্রাক্টরেরও হার্ড হয়। কিন্তু এই রোটারটা দেখতে পাচ্ছেন দাদা, ভুট্টার লালাটাকে একদম কেটে দিয়ে চলে যাবে, ব্যাপক চাষ করছে। প্লাস আপনি বলেন যে আমি ভুট্টার জমিতে সবজি চাষ করবো, তো এই ইঞ্জিনটা দিয়ে ওই ভুট্টার লালাটা কেটে দিয়ে আপনি এরকম চাষ করতে পারেন। তো এরকম ভাবে ভুট্টা লাগা আছে, সেই সময় যদি চালতে যাই বা নিরাই গুঁড়া করতে যাই, হ্যাঁ, ভুট্টার জমি, আলুর জমি, টোটালটাই ধরেন বেগুনের জমি, পটলের জমি, টোটালি নিরানো গুঁড়ানোর কাজ হয়ে যাচ্ছে। এটাতে আবার কত এইচপি মেশিন ইউজ করেছেন? এটাতে আমরা এই ইউজ করেছি 7 এইচপির ইঞ্জিন ইউজ আছে, 4 স্টকের ইঞ্জিন 7 এইচপি, তার মানে 7 এইচপির ইঞ্জিন আছে। এটা আবার দেখছি ইন্ডিয়ান নাম্বার 1 রিয়েলি কোম্পানি নাকি আছে? হ্যাঁ, রিয়েলি কোম্পানির ইন্ডিয়ান নাম্বার 1 দেখতে পাচ্ছেন। প্লাস এই ইঞ্জিনটাও বেল সিস্টেম আছে। আর রোটারটা তো আপনি ফ্রন্ট রোটারি দেখতে পেলেন দাদা। হ্যাঁ, ঠিক আছে। আর বলেন, এটাতেও সব রকম গিয়ার ফাংশন আছে তাই তো? না দাদা, এক্সেলেটর দেবেন, ইঞ্জিনটা আগে ভাগবে দাদা, বুঝতে পেরেছেন? স্কুটির মতো? হ্যাঁ, স্কুটির মতো, যে কেউ চালাতে পারবে। হ্যাঁ, যে কেউ চালাতে পারবে। আর পিছনে একটা ডিচার দেওয়া আছে দাদা। ডিচারও আছে? হ্যাঁ, পিছনে একটা দেখতে পাচ্ছেন ডিচার লাগানো আছে। ডিচারটার কাজ কি হয়ে যাচ্ছে, সামনে নিড়ানো গুড়ানোর কাজ করে যাবে, পিছনে আপনার মাটিটাকে ফেলে দিয়ে চলে যাবে। আর হ্যাঁ বলেন। ঠিক আছে, খুব একটা জানবো না। এখানে দেখছি মানে টুল বক্স আছে, তো এটা প্রাইস কত রেখেছো? মাত্র আমরা 30,000 এই ইঞ্জিনটা দিয়ে দেবো। মাত্র 30,000? হ্যাঁ, মাত্র 30,000 দিয়ে দেবো। এটা 35 বললে এটা 30,000? হ্যাঁ ইঞ্জিন? হ্যাঁ, মাত্র 30,000। তার পাশের ইঞ্জিনটা তো তার থেকে কম প্রাইজে দিয়ে দেবো। তার থেকে কম প্রাইজে? হ্যাঁ, তার থেকে কম প্রাইজে। এটাও সেম কাজ করবে? হ্যাঁ, সেম কাজ, বুঝতে পেরেছেন? আর এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন 1 ফুটের, তো এই রোটারিটা একদম ছোট আছে। আলুর জমিতে যদি নিড়ানো গুড়ানোর কাজ করে দাদা, এই রোটারিটা, এই ইঞ্জিনটা বেস্ট ইঞ্জিন আছে দাদা, বুঝতে পেরেছেন? মানে ওটার থেকে এটা ছোট আছে? হ্যাঁ, ওটার থেকে এটা ছোট আছে। এটা 1.5 ফিটে হয়তো? হ্যাঁ, ওটা 1.5 ফিটে, এটা 1 ফিটে। 1 ফিটে? হ্যাঁ, আর সেম ইঞ্জিন। আর ওই ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা তো ডিচার লাগানো আছে, সেম ইঞ্জিন, বুঝতে পেরেছেন? এটাও 7 এইচপির ইঞ্জিন লাগানো আছে। আর এই ইঞ্জিনটা মাত্র 29,000 দিয়ে দেবো। 29,000? হ্যাঁ, মাত্র 29,000 দিয়ে দেবো। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন 4 স্টকের ইঞ্জিন, নিড়ানো গোড়ানোর জন্য ব্যাপক ইঞ্জিন দাদা, বুঝতে পেরেছেন? পটলের ভুঁই, বেগুনের ভুঁই, টোটালটা নিড়ানো গোড়ানো, চাষ করবে ধরেন 10 কাঠা 1 বিঘা চাষ করবে, কিন্তু এই ইঞ্জিনটাতে চাষ করতে পারে দাদা। আর 20টা লেবারের কাজ একাই বের করে দেবে। একাই করে দেবে? হ্যাঁ, 20টা লেবারের কাজ একাই বের করে দেবে। আর এটা তেল খরচটা কিরকম হয় আবার ইঞ্জিনগুলোতে? আর তেল খরচ, হ্যাঁ, এর তেল খরচ ধরে নিন ঘন্টাতে আপনার 800 গ্রাম তেল খাবে। 800 গ্রাম? হ্যাঁ, একদম 800 গ্রামে আপনার 1 বিঘা নিড়ানো গোড়ানোর কাজ করে দেবে। 1 বিঘা থেকে উপরে করবে, তো অনেক তাহলে কাজ করে দেবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। অনেক মানে দেখতে কিন্তু কাজ অনেক বড় করছে। হ্যাঁ, মাল্টিপারপাস কাম হয়ে যাবে। আর রোটারটা দেখে নেন দাদা, একদম ব্যাপক রোটার লাগানো আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আর এই ইঞ্জিনটাও অ্যাক্সিলারেটর যখন দেবেন সেরকম ভাগবে ইঞ্জিনটাও। স্কুটির মতো এটাও? হ্যাঁ, স্কুটির মতো। এটা তো ডাবল ফিল্টার আছে? হ্যাঁ, ডাবল ফিল্টার আছে এই ইঞ্জিনটাতে, দেখতে পাচ্ছেন? লং করে ফিল্টারটা দেওয়ানো আছে। ধুলোবালি যখন আপনি নিড়ানোর কাজ করবেন, ধুলোবালি উড়বে দাদা, কিন্তু ধুলোবালিটা যখন উড়বে তো ইঞ্জিনে যেন না যায়, ওই কারণে লং করে দেওয়া আছে, হাইড করে, বুঝতে পেরেছেন? এই মেশিনটা আবার প্রাইস কত রেখেছেন? মাত্র আমরা 27,000 দিয়ে দেবো। ওর থেকে কম প্রাইজে দাদা, এই মেশিনটা ওর থেকে কম প্রাইজে মাত্র 27,000 দিয়ে দেবো। 27,000? হ্যাঁ, মাত্র 4 স্টকের ইঞ্জিন 27,000 দিয়ে দেবো। এখানে জটি মেশিন দেখালেন, একটাও মানে 35,000 এর উপরে না? না, 35,000 এর উপরে নেই। এখানে যে ইঞ্জিনটা আপনার 4টা ইঞ্জিন দেখালাম, সব থেকে হাইস্ট প্রাইজে যদি ধরতে যান তাহলে 35,000, আর সব থেকে যদি লো প্রাইজে ধরতে যান তাহলে 27,000 টাকা। 27,000? হ্যাঁ, মাত্র 27,000 টাকাতে আপনি কি পাবেন দাদা, বুঝতে পেরেছেন?
27,000 টাকাতে একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। খুবই কম দামে আপনারা দিচ্ছেন। আর যদি ডিলারশিপ নিতে চায় তাহলে আরো আপনারা ডিলারশিপ যদি নিতে চাই তাহলে এর থেকে আরও কম প্রাইস আছে। আর কিন্তু দাদা আপনারা যদি বলছেন কি আমি একটা ইঞ্জিন নেবো তো ডিলারশিপ নেবো এটা ওটা না, তো এটা না দাদা, আপনাদের জন্য হোলসেলার রেটে দিচ্ছি, বুঝতে পেরেছেন। অন্য অন্য কোম্পানিতে দেখতে পাবেন এই ইঞ্জিনটা 4 স্টকের ইঞ্জিনটা বলবে কি 30,000 নেবো, এটা নেবো ওটা নেবো, কিন্তু আমরা অত কথা বলবো না দাদা, মাত্র 27,000 টাকাতে আমরা ফিক্সড রেট যেটা বলে দিয়েছি, ঠিক আছে। আর আপনি যদি বলেন কি দাদা কিছু কম করেন, আরও কিছু কম করেন, কিন্তু ওটা দাদা পারবো না, কেন 27,000 টাকা একদম লো প্রাইস বলেছি। আপনি যে রেটটাই বলে দিচ্ছেন, আপনারা একটা মানে হাতে রেখে বলেছেন না, হাতে রেখে বলি না তো, যে কোনো কোম্পানিতে কল করে জানতে পারে 4 স্টকের ইঞ্জিন কীরকম প্রাইস আছে, আর আমাদের কাছে জানতে পারে, যেখানে ওর সুবিধা হবে সেখানে নেবে। আমি বলবো না কি আমার কাছ থেকে নেই কিংবা আমাদের কোম্পানি থেকে নেই, এটা বলবো না, যেখানে কম প্রাইসে পাবে সেখান থেকে নেই ইঞ্জিন। আর আমাদের যে নাম্বারটা চলছে স্ক্রিনে ওই নাম্বারে কল করে পুরো জানকারি নিতে পারেন। আর অনলাইনেরও সুবিধা আছে, অফলাইনেরও সুবিধা আছে টোটাল। এখানে যদি কোনো কাস্টমার আসতে চায় তো এখানকার ঠিকানাটা একটু বলে দেন। আচ্ছা, আমাদের ঠিকানাটা হয়ে গেছে মালদা শামসি বলে, ঠিক আছে না। মালদা থেকে আমাদের 30 কিলোমিটার হয়ে যাচ্ছে, গাজল থেকে আমাদের 15 কিলোমিটার হয়ে যাচ্ছে, রায়গঞ্জ থেকে আমাদের 30 কিলোমিটার হয়ে যাচ্ছে, চাঁচল থেকে আমাদের 20 কিলোমিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা। আমাদের সেন্টারে পড়ছে শামসিতে এসে যখন চলে আসবে আমরা ছেলে পাঠিয়ে দেবো, আর না হলে কল করে বলে দেবো টোটোওয়ালাকে, টোটোওয়ালা আমাদের শোরুমের সামনেই নামিয়ে দেবে। শামসি থেকে আমাদের শোরুমটা 5 টাকা ভাড়া নেবে দাদা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ঠিক আছে দাদা।